তো বন্ধুরা নমস্কার। আজ একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি এটা অন্য বিষয়ে এসেছি। তোমরা তো সবাই জানো, অনেকেই জানো আর কি, আমি মেডিকেল লাইনের সাথে যুক্ত। তো গতকাল একটা পেশেন্টের বাড়িতে গেছিলাম। তো পেশেন্টটার অনেক দিন ধরেই আমি চেক আপ করি, প্রায় ধরে রাখো 2-4 বছর হয়ে গেছে। তো গতকাল তারা সুগার ফাস্টিং অ্যান্ড পিপি আমার কাছ থেকে টেস্ট করিয়েছে। তো টেস্ট করানোর পর যথারীতি যখন রেজাল্ট আসে, তো আমি দেখি প্রায় 638, মানে 732 না কত পিপি। তো পেশেন্ট পার্টিকে পরের দিন আমি ফোন করি, যে ওনার মেয়েকে আর কি। তো ওনার মেয়েকে ফোন করাতে ওনার মেয়ে ফোনটা ধরে। ধরার পর আমি জিজ্ঞাসা করি যে কাকিমা কি কোনো ওষুধ খাচ্ছে না, কারণ এত সুগার বেড়ে গেছে। তো বললো আমি সঠিক জানি না, আমি পরের দিন তোমাকে জানাচ্ছি। তো এই কিছুক্ষণ আগে আমি একটু ফোন করেছিলাম ওনাকে, তো উনি সব কিছু জানালো আমাকে। দেখুন, ভালো জায়গা থেকে যদি রিপোর্ট আপনারা করেন তবে কিন্তু পেশেন্ট সুস্থ হয়ে উঠবে। আর যদি আপনারা যে কোনো ছোটোখাটো ল্যাব হলো, মানে বুঝতেই পারছেন আমি কি বলছি, আমি খুলে বলতে চাইছি না। বড় জায়গার যদি রিপোর্ট আপনারা করেন তো সঠিক রিপোর্ট আপনারা পাবেন। আর সঠিক যদি রিপোর্ট পাবেন তো পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে যাবে। আর কোনো ল্যাবের ক্ষমতা, মানে ছোটোখাটো ল্যাবের ক্ষমতা নেই 700 সুগার আপনাকে দেবে। সেই সুগারটাই হয়তো 200-300, হয়তো 400 খুব জোর দেবে, তাছাড়া দেবে না। আর যখন 400 সুগার দেবে পেশেন্ট, ডাক্তারবাবু জানবে এটা 400 সুগার, সেইভাবে মেডিসিন দেবে উনি। আর এখন যখন 700 সুগার দেখেছে, ডাক্তারবাবু সেইভাবে মেডিসিন দেবে। তো পেশেন্টের সুগারটা খুব তাড়াতাড়ি কমে যাবে। আর 400 সুগার থাকলে সেইভাবেই মেডিসিনটা দেবে, তার সুগারটা কমতেও টাইম লাগবে, পেশেন্ট সুস্থ হতেও দেরি হবে। তো আমার কথা হচ্ছে সঠিক জায়গা থেকে আপনারা রিপোর্ট করুন এবং পেশেন্টদেরকে সুস্থ করুন। এখন প্রচুর ল্যাব বেরিয়েছে, কম টাকায় টেস্ট হচ্ছে। তো কী টেস্ট হচ্ছে আমরা নিজেও জানি না। হ্যাঁ, ঠিক আছে, রিপোর্টটা আপনারা দেখুন। এবং পেশেন্ট পার্টির সঙ্গে ভয়েসে আমার কথা হয়েছে, ফোন রেকর্ডিং আছে, সেই রেকর্ডিংটা আপনাদেরকে শোনাচ্ছি আমি। তো শুনুন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সাথে থাকবেন। আর যদি এরকম ধরনের আরও ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো বন্ধুরা এই দেখো সেই রিপোর্ট হচ্ছে 698 সুগার ফাস্টিং এবং 732 হচ্ছে পিপি। এটা আমাদের এনএবিএল ল্যাব। রিপোর্ট নিয়ে একদম নিশ্চিন্ত, তোমাদেরকে আমি কল রেকর্ডিংটা শোনাচ্ছি, তাহলে একদম নিশ্চিন্ত হতে পারবে। চলো শুনে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আরও এইরকম অনেক ধরনের ভিডিও আমি তোমাদেরকে দেবো। হ্যালো, হ্যাঁ, কে আশিস বলছেন? বলছিলাম। আশিস, ওই হ্যাঁ, 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 বলুন। বলছি, কালকে ডাক্তার দেখিয়েছেন কাকিমাকে? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার তো অনেক রকম ওষুধ দিল। বলছে কি 10 দিন পরে না আবার পিপিটা করতে বলেছে শুধু। শুধু আর পিপিটা? আর ইসিজি করতে বলেছে। আচ্ছা আপনি আচ্ছা। হ্যাঁ, আর বলছি কি বাড়িতে এসে এক্সরে করার কেউ জানাশোনা আছে আপনার? না, না সেটা নেই। একটুখানি সে- খোঁজ নিয়ে দেখবেন না যদি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, জানাবো, হ্যাঁ। এই 10 দিন পরে আর কি এক্সরে ওই রিপোর্টটা দেখে তবে ডাক্তার বলবে এক্সরে করার কথা। আচ্ছা আচ্ছা, আর বলছি, হ্যাঁ, মানে কাকিমা কি ওষুধ ফষুধ খাচ্ছিল না নাকি ঠিকঠাক? না না, ওষুধ খাচ্ছিল আসলে আমার বাবা সেই বাদাম চাট হেন তেন পৃথিবী শুধু সব সুগারের ওই জিনিসগুলো খাওয়াতো। ও আচ্ছা, ওই জন্য এত ওই সুগার হয়ে হ্যাঁ, গেছে। এত সুগার বেড়ে গেছে সেই ও জন্য কোনো আচ্ছা আচ্ছা, খাওয়ার কন্ট্রোল ছিল না। ঠিক আছে ঠিক আছে। হুম, হুম। ঠিক আছে।